ঢাকা পাঁচে মানে দুই একজন ক্যান্ডিডেট হলো স্থানীয়, তার মধ্যে আমি একজন। তো অতএব আমি এই আলো বাতাসে বড় হয়েছি, এখানে আমার ছোটোবেলা কেটেছে। আমার যারা বয়স্ক বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র, ভাতিজা ভাই, ভাতিজা ভাগিনা, সকলেই নাতিপুতিও এখন আজকে এখানে নিয়ন্ত্রণ করে। অতএব আমি মনে করি যে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে লাঙ্গলের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। ফারুক রোড, আমুলিয়া সড়ক এবং ইভেন কি আপনার বাদশামিয়া সড়কও আমাদের সময়ই সৃষ্টি হয়েছে। তো এখানে যা কিছু উন্নয়ন সব পল্লীবন্ধু এরশাদের শাসন আমলে। মানুষ পল্লীবন্ধুর জাতীয় পার্টির শাসনামল ফিরে পেতে চায়। জিএম কাদেরের নেতৃত্বে বাংলাদেশে আগামী দিনের সরকার দেখতে চায়। এখানে যে গ্র্যাচুইটি বলেন আপনি, সবচেয়ে বড় কথা হলো সরকারি কর্মচারীদের যে আপনার হালাল কোরবানি, এটার অবদান এরশাদ সাহেবের। আপনার 2টা গ্র্যাচুইটি প্রতি বৎসর এরশাদ সাহেবের অবদান শ্রমিক কর্মচারীদের। অতএব এরশাদের বিকল্প রাজনীতি করার মতো শক্তি খুব কম আছে। আর এই এলাকার মানুষ সবাই, আমি সহ প্রতিটা মানুষ এরশাদ সরকারের সময় উপকৃত। আপনি ডিএনডি প্রতিরক্ষাবাদ, আপনি ঢাকা প্রতিরক্ষাবাদ, তারপরে গ্যাস বিদ্যুতের সংযোগ, তারপরে আপনার গিয়ে এই পানি এবং অন্যান্য যেই সকল আনুষঙ্গিক হাট ঘাট, বাজার, আপনার রাস্তা সবই এরশাদ সাহেবের সময়ে সৃষ্টি হয়েছে। এবং 88 বন্যার সময় যেভাবে সারা দেশের মানুষ পানিবন্দী ছিল, আমরাও পানিবন্দী ছিলাম। আমরা খুব ভয়ে ছিলাম কখন বাঁধ ভেঙে বন্যা প্লাবিত হই। একমাত্র এরশাদের সুকৌশল নেতৃত্বের কারণে সেদিন আমরা রক্ষা পেয়েছি। এবং এই ঢাকা রক্ষাবাদ এবং ডিএনডি প্রতিরক্ষাবাদ এরশাদ সাহেবের এক অমর সৃষ্টি। অতএব আমি কি বলবো, এদেশের মানুষ, সাধারণ মানুষ, আমি যে এখানে আসছি, আমি যে নেতা হয়েছি, তাতে এই এলাকার মানুষের সহযোগিতায় আমি হয়েছি। এবং এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত স্নেহ করে, আদর করে, ভালোবাসে। আমিও এই এলাকার মানুষের প্রতি ঋণী, কারণ আমি এই জাতীয় পর্যায়ের নেতা হয়েছি, ঢাকা মহানগরী জাতীয় পার্টির আহ্বায়ক হয়েছি, প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য হয়েছি, অনেকগুলো রাজনৈতিক পদ আমি ধারণ করি। আমি জাতীয় দলে ফুটবল ন্যাশনাল টিমে কল পেয়েছি। আমি আমার মরহুম পিতা মীর আব্দুর রাজ্জাক সাহেব, উনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন এবং উনি যে প্রকৌশলী হিসেবে এই এলাকার সাধারণ মানুষের পাশে ছিলেন। কন্যাদায়গ্রস্ত যে কন্যার পিতাকে উনি সহযোগিতা করছে বিবাহদানে। তো অতএব কী বলবো, আমি ব্যক্তিগতভাবে প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি এবং দ্বারে দ্বারে সেবা করার চেষ্টা করেছি।